হলো মা? এতক্ষণ তো এত কথা বলছিলে, এখন চুপ করে গেলে কেন? আমার কথার কোনো উত্তর নেই তোমার কাছে? নাকি তোমার কাছে কৈফিয়ত চাইছে এটা শুনে তোমার রাগ হচ্ছে? তুমি তো আবার কারো কাছে কৈফিয়ত দেওয়া পছন্দ করো না, তাই না মা? আজ সোমা ভীমরুলের চাকে ঢিল মেরেছে, এমন কামড় খাবে না এক্ষুনি, সারা জীবন মনে রাখবে। সোমা, এবার তুই থাম। তুই কিন্তু অনেক কথা বলে ফেলেছিস। আমরা কখনো মায়ের সাথে এইভাবে কথা বলি না, জানিস না তুই? আমি জানি তোর হয়তো খুব রাগ হচ্ছে, কিন্তু এটা ভুলে যাস না, মা কিন্তু আমাদের সবসময় ভালোই চেয়ে এসেছে। আর সেই ভালো চাওয়া নিয়ে কখনো প্রশ্ন করিস না। আমাদের বাড়ির সমস্ত সিদ্ধান্ত কিন্তু মা এতটা কাল ধরে নিয়ে এসেছে। জানি তো, মা এই বাড়ির আইন, আমাদের সংসারের আদালত। আমাদের সবার জীবন মায়ের ইচ্ছে অনুযায়ী, মায়ের বিশ্বাস অনুযায়ী চলবে। এই নিয়ে মাকে কোনো প্রশ্ন করাও যাবে না। সে মা যতই অন্যায্য কথা বলুক না কেন। কিন্তু কেন মা, এমনটা কেন হবে? আমাদের জন্ম দিয়েছো বলে তাই তুমি আমাদের জীবন নিয়ে ছিনিমিনিও খেলতে পারো? সোমা, কি হচ্ছে কি? তুই অনেকক্ষণ ধরে ছোট বড় কথা শোনাচ্ছিস তোর মাকে। উনি তোর মা, সবার সামনে এইভাবে মাকে অপমান করছিস তুই। ঠিক বলেছো বাবা, অপমান করে আমি বিরাট বড় ভুল করেছি। সেই অধিকার তো শুধু মায়েরই আছে। সোমা, কি হয়েছে তোমার? কেন তখন থেকে এরকম করে কথা বলে যাচ্ছ তুমি? যে কথা বুঝিয়ে বলা যায় সে কথা তো বিচ্ছিরি ভাবে বলছো কেন? আমাদের যতই রাগ হোক, মায়ের মুখের উপর এইভাবে কথা বলতে আমরা পারি না সোমা, কখনো না। সত্যি তো সোমা, এসব তুমি কি বলছো? আমাদের নিজেদেরই শুনতে লজ্জা লাগছে। মায়ের সামনে এসব কথা বলছো, ভাবো তো মায়ের কতটা খারাপ লাগবে। আজ অব্দি এমন হয়েছে সোমা যে মায়ের কোনো সিদ্ধান্ত জোর করে মা আমাদের উপর চাপিয়ে দিয়েছেন? যদি দিয়েও থাকেন, নিজে তখন সংশোধন করেছেন। তুমি তো জানো নিজের মাকে তুমি চেনো না। মা, আমি সোমার হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি, ওকে আপনি ক্ষমা করে দিন মা।